হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল 6টা থেকে আমি কাজটা শুরু করে দিয়েছি। ছাদটা অনেক নোংরা হয়েছিল, তো ভালো একটু ঝাড় দিয়ে নিই। যেহেতু ছেলে মেয়ে খেলা করে, হ্যাঁ দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু না, যেহেতু এখানকার মৌসুমটাই এরকম। हेलो व्यूअर, जैसा कि आप देख सकते हैं मेरे भाई भाई जंपिंग करने वाले हैं, देखिए। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমার ছোট্ট মেয়েটা লাফদড়ি খেলছে। দেখো আমার ছোট্ট মাটা মানা করলেও শোনে না, বলে মা আরেকবার করো ক্যামেরা আমার দিকে, আমি সবাইকে দেখাবো। তো শুরু করে দিয়েছে আবার, দেখো লাফদড়ি খেলা। শোনেই নাই গরমের মধ্যে, তাও ও খেলবে। বলে না মা ভালো লাগছে সকালবেলা খেলতে। আমি বলছি তোমার তো শরীরটা খারাপ হয়ে যাবে লাফিয়ে। তো তোমরা দেখলা আমার ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তোমাদের আমার ছেলেও আমার মেয়েও তোমার এক্সারসাইজ করে দেখিয়েছে। তো চলো দেখো, আমার মেয়ের স্কুল এখন খুলবে, তো নখগুলো অনেক বড় হয়ে গেছে। তো নখগুলো একদমই কাটতে দেয় না, যখনই আমি নখ কাটতে বলি না, বলে কি আমার ব্যথা করে। দেখো তোমরাই দেখো কেমন ভূতের মতো নখগুলো বড় বড় হয়ে গেছে। দেখো আর মুখটা কেমন করছে, যেন আমার হাত থেকে কেটে দেবো। সকালের আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে। যেমন কি তোমাদের বলেছি, আমি সকালবেলা একবার স্নান করি, তো আরেকবার স্নান করছি বাসি কাজ হওয়ার পর। এখন এই দেখো জামা কাপড় ধুতে উঠেছি। তো চলো জামা কাপড় দিয়ে, তো পরে আবার তোমাদের সাথে আমি কথা বলবো। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। এখন দেখো নিচে 3 বাসন রয়েছে, বাসনগুলো ধুয়ে এই জলটা ভরে দেবো। তারপরে পুজোটা সেরে আমি বাইরে কোথায় যাবো আমি, সেটা এখন না, তোমাদের এসেই বলবো, তাহলে পরে আমার ব্লকে আসছি। জানো তো কাল রাত্রেবেলা হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে গেছে, তো বুঝতেই পারছি না সকালে কি খাবো কি না খাবো। ঘরের সমস্ত কাজ সেরে চললাম আমি এখন সিলিন্ডার ভরতে। এই যে কষ্ট সিলিন্ডার ভরা গরমের মধ্যে, একটা অটো বুক করে চলে আসলাম সিলিন্ডার ভরতে। তো দেখো এই যে এই সিলিন্ডারের জায়গাটা, তো আমি সিলিন্ডারটা ভরে নিয়েছি, ভরে আবার চলছি। তো ওই সেই অটোটাতেই বসে আছি যেটা বুক করেছিলাম। আমি হলো ঘরের পাশেই প্রায় পৌঁছে গিয়েছি, কিন্তু ওখানে না একটা বড় পুল আছে আর নিচে স্টেশন আছে। তো রেল লাইনটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এই দেখো পুলের নিচেটা। সকালে আমি বলেছিলাম আমি কোথাও যাব, এসে তোমাদের বলবো। তো হ্যাঁ, তোমরা ব্লকে দেখিয়ে নিয়েছো। যেহেতু আমার কালকে রাত্রেবেলা গ্যাসটা ফুরিয়ে গেছিল, আমি সকালে রান্না বান্না করতে পারিনি। এখানে আমাদের ওখানকার মতো না যে পরোটা পাওয়া যায়, লুচি পাওয়া যায়, সেটা না। এখানে বাজারে খালি তোমার সকালবেলা সিঙ্গাড়ায় পাওয়া যায়, যেটা সিঙ্গাড়া আবার ছেলে মেয়ে অতটা পছন্দ করে না সকাল সকাল খেতে। আমি স্নান টান করে পুজোর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে গ্যাস ভরতে গেছিলাম। গ্যাস ভরে নিয়ে এসেছি, তারপরে সে রান্না বান্না করে নিয়ে পড়েছি। খেয়ে দিয়ে এত ক্লান্ত লাগছিল, এত গরম লাগছিল, আর ব্লগ দিতেই পারিনি তোমাদের আমি। আর এই দেখো এখন বাসন স্নান করবো, তারপরে রান্না করবো। চলো আমি আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসি ব্লগে। তো দেখো আমি সন্ধ্যাবেলা আবার ব্লগে চলে এসেছি। তো তোমাদের আমি রাতের খাবারটা দেখাচ্ছি। রাতের খাবারে কি কি আছে তোমাদের দেখাচ্ছি, চলো আসো দেখছিলাম। এরকম মুসুরির ডাল বানিয়েছি তেঁতুল দিয়ে, শুকনো লঙ্কা সম্বরা, আর হলো আলু ভাজা। আর এই দেখো কাঁচা আম আছে, আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে আম, কাঁচা আম, পাকা আম না। একটু লবণ দিয়েছি, এটা ভাত দিয়ে খাবে, একটু ডাল ভাত আম। আর আমার জন্য শশা আছে, আমার জন্য পাকা আম আছে। এই দেখো এটা আমার, আর এইটা আছে আমার মেয়ের, আর এটা আছে আমার ছেলের। আমরা 3 জনে খেতে বসে পড়েছি। তোমরাও আসো আমাদের সাথে খেয়ে নাও। আর এখন দেখো সময়টা কত হয়েছে। আজকে খেতে দেরি হয়ে গেছে, তোমাদের আগের ব্লকে বলেছি আমরা সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খাই, তো আজকে একটু দেরি হয়ে গেছে, একটু কাজটা বেশি ছিল এর জন্য। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।